আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড়ের ভিতরে একটা অবস্থিত বিশ্ববিদ্যালয় হওয়াতে আমাদের এখানকার পানির বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। বিভিন্ন জায়গায় পানির বিভিন্ন অবস্থান রয়েছে। কিছু জায়গার পানি অবশ্য ভালো রয়েছে। কিন্তু বেশিরভাগ স্থানের পানিগুলোতেই আমাদের প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বেশি কমিয়ে দেয়। তো সেই জায়গা থেকে চিন্তা করে আমরা অনেকদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবি জানিয়ে আসছিলাম যে বিশ্ববিদ্যালয়ের সকল স্থানের সুপেয় পানির একটা ব্যবস্থা করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেকগুলো জায়গায় চেষ্টা করেছে, কিন্তু তারপরেও তারা পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা করতে সক্ষম হয়নি। তো সেই জায়গা থেকে আমরা বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের পক্ষ থেকে গত প্রায় আগস্টের শেষের দিকে আমরা আমাদের ২টি সুপেয় পানির কর্নার লিমিটেড পানি আছে সেটা নিতে পারবো, এবং তার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপকৃত হবে আমরা বিশ্বাস করি। আমরা মনে করি আমাদের জীবন ধারণের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সেই পানির যেই স্বল্পতা রয়েছে সেই স্বল্পতাকে কিছুটা যোগান দেওয়ার জন্য হলে আমাদের এই ছোট্ট আয়োজনটা কাজে দিবে বলে আমরা বিশ্বাস করি। আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল ধরনের কল্যাণকর কাজে ইসলামী ছাত্র শিবির ইতিপূর্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইনশাআল্লাহ আগামী দিনেও আমরা সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আমরা সামনের দিনেও আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনগুলোতে আমরা এগিয়ে আসবো। আমরা আমাদের কার্যক্রমগুলোকে ধারাবাহিকতা অব্যাহত রাখবো, এবং আমরা মনে করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সকল চাহিদাগুলোকে পূরণ করার জন্য আন্তরিক হবেন, এবং তারাও বিভিন্ন জায়গা থেকে প্রয়োজনে যদি তাদের বাজেটে না থাকে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে কালেক্ট করেও হলেও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সকল প্রয়োজনগুলোকে মেটানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। তাদের কাছ থেকে আমরা এই দায়িত্বশীল আচরণটা প্রত্যাশা করি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এর মাধ্যমে আমরা আজকে আমাদের এই শহীদ মীর মুগ্ধ ওয়াটার কর্নার উদ্বোধন ঘোষণা করছি। এখন থেকে এটি বিশ্ববিদ্যালয় সকল ধরনের শিক্ষক শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখান থেকে পারে সেই আশাবাদ, সেইটা আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের এই আমাদের যে ওয়াটার কর্নার সেটি উদ্বোধন করার মাধ্যমে আজকের কর্মসূচি শেষ করবো ইনশাআল্লাহ।